টাকাগুলো কোথায় দিতে পারি? হুজুররা তো মসজিদ মাদ্রাসার কথাই বলে, ঠিক কি ঠিক না বলে? নাকি কোন হুজুর শুনছেন যে যাত্রা গানে টাকাগুলো দিয়ে দাও, এরকম কোন কথা শুনছেন? শুনলে বলেন। হুজুর বলছে মসজিদে দিয়ে দাও। যুবক বড় চালাক ছিল, যুবক বলতেছে হুজুর আমি যদি মসজিদে দিয়ে দিই তাহলে এর বিনিময়ে কি পাবো? আল্লাহর ওলি বলছেন এর বিনিময়ে আল্লাহ তোমাকে মওতের পরে জান্নাত দিয়ে দিবেন। হুজুর এই কথাটাকে কাগজে লিখে দিতে পারবেন? মালিক বিন দিনার বলেন অবশ্যই লিখে দিব। টাকাগুলো দিয়ে দিছে। মালিক বিন দিনার লিখছেন, হে যুবক, এই টাকার বিনিময়ে মৃত্যুর পরে আল্লাহ তোমাকে একটা জান্নাত দান করবে। কাগজটা নিয়ে যুবক বাড়িতে চলে গেছে। আপনজনকে ডেকে বলছে আমার ইন্তেকালের পরে এই কাগজটা দিয়ে দিবা, আমার বুকের উপরে রেখে দিবা, কাফনের কাপড়ের নিচে রেখে দিবা। কিছুদিন পর যুবক ইন্তেকাল করে। মালিক বিন দিনার ওই রাস্তা দিয়ে যায়। ওই মসজিদে নামাজ পড়ার পরে মুসল্লিদের দিকে ঘুরে বসে। বাম পাশে ছিল মেম্বার, অর্থাৎ যেখানে বসে ইমাম সাহেব খুতবা দেয়। দেখে যে ওই মেম্বারের উপর একটা কাগজ ফেলানো আছে। মালিক বিন দিনার ওই কাগজটা নিয়েছেন, নিয়ে দেখতেছেন এক পেজে লেখা, এক পাশে লেখা, হে যুবক, টাকাগুলি তুমি মসজিদে দিয়ে দাও, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। অপর পৃষ্ঠে লেখা, হে মালিক বিন দিনার, ওই টাকার বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়েছেন। গুপ্তে মাদারা সাবাতার গাহেলা তানা বখশি জুমলা মাদদ গারে মা গুপ্তে মসজিদ মানহালা কে মিশওয়াম তানাবাসি সাজেদারাম বাকুনাম। এজন্য বন্ধুরা আমার মন চাইতেছে যে আপনাদের যদি লিখে দেওয়া যেত। নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন। অনেক মানুষে বলতেছিল বাবা মার জন্য দিলাম, আরে আপনি দিলেন না, এটা আপনার জন্য রাখলেন, আপনার সন্তান দেখলো, এরপরে আপনি যখন মরে যাবেন আপনার সন্তান এরকম বলবে আমার আব্বার জন্য দিলাম, আমার মার জন্য দিলাম। ঠিক কি ঠিক না বলেন? এজন্য বন্ধুরা আমার, আসুন, এখানে কেউ থাকতে পারবে না, দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে কি লাগবে না? এজন্য আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই মাসে মিরাজ করেছেন, সংক্ষেপে আমি মিরাজের ভূমিকাটা টেনে দেই। আল্লাহ রাসূলকে মারার জন্য মক্কার লিডাররা 26 তারিখ মশওয়ারা করলো, পরামর্শ করলো, মুহাম্মদকে দুনিয়া থেকে যদি শেষ করে দিতে পারি তাহলে আমরা সবকিছু করতে পারবো। আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিনকে পাঠানো হলো, জিবরিল আমার দোস্তকে সালাম দাও, আমার দোস্তকে সালাম দাও, আজকে রাত্রে যেন দোস্তর বাসায় না থেকে অন্য বাসায় ঘুমায়। সংক্ষেপে বলতেছি বন্ধুরা আমার, খুব দামি কথা। আল্লাহর নবী ঠিক যখন ঘুমানোর সময় হলো, ওনার বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে ঘুমাইলেন। গভীর রজনীতে দরজায় এসে কে যেন খটখট করতেছে। আল্লাহর রাসূল গিয়ে বললেন, মান আনতা, কে, তুমি কে? নবীর ভাষা আরবি, জিবরাইলের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, জিবরিল আমিন বলেন, আনা জিবরিল। জিবরিল এই সময় কেন? আগের থেকে তো কোনো ইত্তেলা নাই, কোনো কিছু বলো নাই। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমে এসেছি, আমার সাথে আপনার একটু যেতে হবে। কোথায় যেতে হবে? চলেন আমার সাথে। সংক্ষেপ কথা বন্ধুরা আমার, জিবরিল আমিন নিয়ে আসলেন কাবা শরীফের মধ্যে। হাতিমে কাবা, অর্থাৎ দেখবেন কাবা শরীফের পাশে একটু ওয়াল দেওয়া আছে, বুক সমান, ওটাকে হাতিম বলা হয়। তার মানে আল্লাহ বলেন, এ দুনিয়ার হাজী সাহেবরা, মক্কার মধ্যে সবার যাওয়ার সৌভাগ্য হবে না, কিন্তু ওখানে যারা যাবে সবাই আমার মেহমান। অনেক তীক্ষ্ণ এবং দামি কথা। ওই কাবা শরীফের মধ্যে ঢোকার সামর্থ্য সবাই হবে না, সবাই রাজা বাদশা হবে না। এজন্য ওই হাতিমে কাবার মধ্যে যদি কোনো হাজী সাহেব যে মাত্র 2 রাকাত নামাজ পড়ে,
আল্লাহ বলেন কাবা শরীফের মধ্যে নামাজ পড়লে যে সব ওই সব আমি দান করে দেয়। আল্লাহ নবীকে হাতিমে কাবার মধ্যে নিয়ে গেলেন। নবী দেখেন যে কেমন যেন একটা প্রোগ্রাম আগের থেকেই পাতানো, সেট করা। বেশ কয়েকজন ফেরেশতাকে দেখলেন, পাশে একটা বহন দেখলেন বুরাক নামে। সংক্ষেপ কথা হলো, আল্লাহ নবী বলেন ভাই জিবরিল কিছুই তো বুঝছি না। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আপনি একটু শুয়ে পড়েন। যখন আল্লাহ নবী শুয়ে পড়লেন, সাথে সাথে জিব্রাইল শাহাদত আঙ্গুলি দিয়ে সিনার থেকে নিয়ে একটা টান নাভি পর্যন্ত দিল, দুইটা ভাগ হয়ে গেল। বন্ধুরা আমার, আর পাশে এক ব্যক্তি স্বর্ণের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। পেয়ালাটা হলো অনেক বড় পেয়ালা, মাঝখানে একটু খোসের মতো একটু নিচু। দেখবেন আমাদের সমাজে এখনো কিছু বোতল শিশু আছে, নিচের দেখো এরকম, ঠিক কি ঠিক না বন্ধুরা আমার? ওপেন হার্ট সার্জারি হলো, নবী পাকের সব কিছু বাহির করে ওই জমজমের পানি দিয়ে ধুইলেন। এরপরে জিবরিল আমিন আবার সিনার উপরে এভাবে টেনে দিলেন, দুই পাশে চাপ দিলেন, মিশে গেল। আল্লাহর নবীকে বলতেছে জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ এটা হলো বুরাক, এর পৃষ্ঠে আপনি সওয়ার হন। কিতাবের মধ্যে লেখছে যখন নবী উঠতে গেছেন তখন বুরাক ঝাঁকি মারছে, আবার উঠতে গেছে আবার ঝাঁকি মারছে। জিবরিল আমিন ধমক দিয়ে বলে হ্যাঁ বুরাক চেনো ইনি কে? ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরাকের জবান খুলে গেছে, জিবরিল আমি তো আল্লাহর নবীকে চিনি, কিন্তু আমি বড় ভয় পাইতেছি যে নবীর উপর কোরআন নাজিল হয়েছে, ওই নবীকে আমি বহন করতে পারবো কিনা, এজন্য আমি ভয় পেতেছি। সংক্ষেপ কথা হলো বন্ধুরা আমার, বুরাক সওয়ার হয়ে বাইতুল মাকদাসে চলে গেল। একটা মসজিদ তিনটা নাম, একটা হলো মসজিদুল আকসা, একটা হলো বাইতুল মুকাদ্দাস, আর একটা হলো বাইতুল মাকদাস। আয়াতের তাফসীরের মধ্যে আসছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বহু লম্বা তাফসীর। ওখানে যাওয়ার পরে বাবে মুহাম্মদ নামে একটা গেট আছে, ওই গেটের সাথে এই বুরাককে বাঁধা হলো। বাইতুল মাকদাস মসজিদের মধ্যে আল্লাহর নবী যখন ঢুকলেন, দেখেন যে হাজার 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 মানুষ। এমন মানুষ জীবনে কোনোদিন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন চোখে এই মানুষগুলি দেখে নেই এত চমৎকার মানুষ। আল্লাহর নবী বলেন জিবরিল এরা কারা? জিবরিল বলেন সামনের দিকে চলেন। মুসাল্লার কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে ইমামতি করবেন, এখানে যাদেরকে দেখতেছেন 1,24,000 পয়গম্বর আপনাকে স্বাগত জানানোর জন্য আল্লাহ বাইতুল মাকদাসে পাঠিয়েছে। বন্ধুরা আমার, এই মাসটার নাম হলো রজব মাস। এরপরে আসমানের সফর শুরু হলো, রথের মাধ্যমে শুরু হলো। 1 থেকে 70 আসমান পর্যন্ত যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা লাওহে মাহফুজ পার হয়ে আল্লাহ পাকের বাণী আরশে আজিমে গিয়ে এরপরে জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহ পাক ঘুরায় দেখাইলেন। এরপরে আল্লাহ পাকের কাছে বসাইলেন, একেবারে কাছে কাছে বসাইলেন। কেমন বসাইলেন? আল্লাহ আবার সূরা নাজমের মধ্যে বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলেন আমি এবং আমার দোস্ত এমন ভাবেই ছিলাম, এত নিকটবর্তী হয়েছিলাম, গুড়াল বাস যেমন জোরে টান দিলে দুইটা মুখ এক জায়গায় হয়ে যায় কি যায় না। আল্লাহ বলেন আও আদনা, এর থেকে আরো নিকটে নিয়ে আমি বলছিলাম ও আমার দোস্ত, ও আমার হাবিব শোনেন, আপনি যখন দুনিয়া আসছিলেন আপনার মায়ের কোলের থেকে, আমিনার কোল থেকে আমি ফেরেশতাদেরকে নিয়ে, ফেরেশতাদের মাধ্যমে আপনাকে কোলে উঠাইয়া সারা দুনিয়ার মধ্যে আপনাকে ঘুরাইছিলাম। আর আমি বিশ্ববাসীকে বলছিলাম ও বিশ্ববাসী, আমার দোস্ত আমার হাবিবকে আমি আল্লাহ কুদরতে বানাইছি, কুদরতে হাত দিয়ে বানাইছি, তোমরা সকলে আমার দোস্তকে দেখো। ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি আমার বাড়িতে আসছেন, জান্নাত জাহান্নাম সব কিছু করে দেখানোর পরে আজকে আপনি আমার সামনে আসছেন।
ও আমার দোস্ত, আমার হাবিব, আপনাকে খুশি হয়ে আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ দান করলাম। বন্ধুরা আমার, আল্লাহর নবী খুশিতে বাহবা, আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। সপ্তম আসমানে যখন আসছেন, সংক্ষেপে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? নবী খুশির সাথে বলে, আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। ইব্রাহিম নবী বলেন আলহামদুলিল্লাহ। এরপরে ষষ্ঠ আসমানে যখন আসছে মূসা নবীর কাছে, ও ভাই মুহাম্মদ, আপনাকে আল্লাহ কি পুরস্কার দিয়েছেন? কারণ আমরা যদি কোনো নতুন আত্মীয়র বাড়ি যাই, জিজ্ঞেস করে কি করে না যে আপনাকে কি হাদিয়া দিয়েছে বিয়ে বাড়ি থেকে, বলে কি বলে না? মূসা নবী বলেন, আপনাকে আল্লাহ পাক কি হাদিয়া দিয়েছেন? বলে 50 ওয়াক্ত নামাজ। লম্বা কথা। মূসা আলাইহিস সালাম বলেন, সর্বনাশ, তাড়াতাড়ি আল্লাহর কাছে যান। আমার উম্মত ইবাদত আমি দেখেছি, উম্মত চড়ায় দেখেছি, এটা সম্ভব না। বন্ধুরা আমার, একবার, দুইবার, তিনবার তাফসীরের কিতাবের মধ্যে লেখে 9 বার গিয়েছে, 5 নং 45 ওয়াক্ত কমাইছে। এখন মূসা নবী বলেন, এই 5 ওয়াক্ত নামাজও পারবে না। নবী বলেন, ইস্তাহইয়াইতু, আমি বড় লজ্জা পাই, এখন আমি আল্লাহর কাছে যাব না। বন্ধুরা আমার, ওই 9 বারের বার যখন ফিরে আসছে, আবার গেছে, আবার যখন ফিরে আসছে, আল্লাহ পাক তখন ডাক দিয়ে সূক্ষ্ম একটা কথা বললেন, দোস্ত, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, ও দোস্ত, আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ ঠিকই দিয়েছি, কিন্তু আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে।